Good morning, good morning. What's the definition of undergarments? শোনা গেল? What's the definition of undergarments? আন্ডারগার্মেন্টস এর কাজ কি? কোনো একটা জিনিসকে হোল্ড করার, তাই তো? সেটা পুরুষই হোক বা নারী হোক। হ্যাঁ, পুরুষের আন্ডারগার্মেন্টস বলতে জাঙ্গিয়া, আর মহিলাদের দুটো, আপার অ্যান্ড লোয়ার। পুরুষরা কেন পড়ে? কালকে একজন পুরুষের নাম করা ফেকু অ্যাকাউন্ট, মানে নতুন অ্যাকাউন্ট, যার একখানা পর্যন্ত সাবস্ক্রাইবার নাই, কেন রাগ হবে না বলো? এই ধরনের আতেল মার্কা কমেন্টের লোকেদের কি রাখা উচিত? তোমরাই বলো, যারা পুরো নারী সমাজকেই অপমান করে। এমনকি আমার সন্দেহ আছে যে সে পুরুষ কিনা, সে নারীও হতে পারে। সে নারী হয়ে এরকম কথা কি, কিন্তু আমার একটু একটু সন্দেহ আছে সে যদি নারী হয় তাহলে এই কথা কি করে বলে মহিলা হলে। কেন পৃথিবীতে এমন কোনো মহিলা নেই যে আপারওয়ালা আন্ডারগার্মেন্টস পরে না। একটা বয়সের পর প্রত্যেকটা মহিলা পরে, এমনকি আমার পিসির শাশুড়ি, আমার ঠাকুমাও এক টাইমে পরতেন। পৃথিবীর সমস্ত মহিলা, এমনকি যে বলেছে সে যদি পুরুষ, এই নারী নাও হয়, পুরুষও যদি হয়, তো তার মা কি পড়েন না? তার মাসি, পিসি, বোন, বা ভবিষ্যতে তার যদি মেয়ে সন্তান হয়, বা ভবিষ্যতে সে বিয়ে করে বা বিয়ে হয়ে গেছে, তার বউ কি পড়ে না? তো হোয়াটস দ্য ডেফিনেশন অফ আন্ডারগার্মেন্টস? সেটা পুরুষের জাঙ্গিয়াই হোক বা মহিলাদের ব্রাই হোক না কেন, কোনো জিনিসকে হোল্ড করাই হচ্ছে তার কাজ। সেটা নিচে নিচে কি হোল্ড করে সে তো পুরুষ, সে বলবে, তাহলে তো এদিক ওদিক ঘুরে বেড়াতো, তাই না? তার জন্যই তো জাঙ্গিয়া পরে, আর ব্রা প্রত্যেকটা নারী পরে। কিন্তু তাই বলে এই না যে কিছু উঁচু করে দেখানোর জন্য, কিছু নিচু করে দেখানোর জন্য। আমায় কমেন্ট করে আমি নাকি আন্ডার গার্মেন্টস পরে দেখাই। তো ভাই, আন্ডার গার্মেন্টস পরে উৎকি ফুলিয়ে উঁচু করে এসব কি সব যেন, আমার তো আবার ওই 4-5 লাইন আমার মতন মেমোরি লসের পক্ষে মনে রাখাও সম্ভব না যদি স্ক্রিনশট না রেখে দিই। তো যাই হোক, এরকমই একটা সে বলতে চাইছে যে আমি আন্ডার গার্মেন্টস পরে সৌন্দর্যতা দেখাচ্ছি। আরে ভাই, আন্ডার গার্মেন্টস দুনিয়ার সব মহিলা পরে, তাহলে কি সব মহিলাই আন্ডার গার্মেন্টস পরে সুন্দরতা দেখাচ্ছে? আর মানে তাকে কি বলবো যে আমি যদি ডেলি 10টা ভিডিও করি, তার মধ্যে হয়তো 2-3টে ভিডিওতে পড়ি কিনা, শর্ট ভিডিওতে মাঝের মধ্যে পড়ি, মাঝের মধ্যে পড়ি না। বেশিক্ষণ আমি ঘরোয়া ভিডিও করি আর তাতে আমি কিছুই পড়ি না, যেরকম নর্মাল ঘরে মানুষ থাকে, আমি নর্মাল ভাবেই থাকি যেরকম এখন। তো তাতে কি, তাতে কি আমার এখানকার কোনো জিনিস এখানে চলে এসছে? তা তো নয়, তা তো নয়। হ্যাঁ, একটু শেপ ঠিক হয়, একটু পারফেক্ট লাগে, একটু পারফেক্ট লুক লাগে, কিন্তু যারটা একেবারেই মানে একেবারেই খারাপ বা কিছু হয়ে গেছে, তারটা কোনো অবস্থাতেই ভালো লাগে না। যেরকম আমি অনেকের মিসালই দিতে পারি। কদিন আগেই তো দেখলাম আলিয়া ভাটকে এই নিয়ে অনেক ট্রোল হতে হয়েছে যে বাবা সিনেমায় অনেক কিছু অনেক রকম লাগে, কিন্তু মানে এইসব কথা তো দেখো খুলে বলা যায় না, কিছু কিছুটা বুঝে নিতে হয় যে আমি কি বলতে চাইছি। যে সবাই কমেন্ট করেছে বাবা এমনিতে দেখতে অন্যরকম লাগে, কিন্তু আজকে তো কিছুই নেই, সব গায়েব হয়ে গেছে। তারপরে কদিন আগে একটা সাউথের হিরোইনকে এরকম কমেন্ট করতে দেখলাম, নামটা আমার মনে পড়ছে না। আরে খুব পপুলার হিরোইন, যে ওই ইসেতে ছিল, আরে ঝুঁকেগা নেই সালা, ওই কি নাম ওর, না না, রেশমি মনে হয়। ও একটা এমন টপ পরেছে যে টপের তলায় হয়তো সে নর্মাল আন্ডার গার্মেন্টস পরেনি, ওই যেগুলো থাকে না ব্যাকলেস্টের জন্য এখন যেগুলো পরে, শুধুমাত্র জাস্ট ওই মেন জায়গাটা কভার থাকে, বুঝতে পারছো তো? কি শুধু মেন জায়গাটা, যে আঠার যেগুলো গাম যেগুলো হয় আর কি, ওই যে হয় ওগুলো, জাস্ট মেন জায়গাটা একটুখানি ঢাকা থাকে, বাকিটা এমনিই থাকে। তো ওটা পরাতে একদম মনে হচ্ছে প্লেন, একদম প্লেন লাগছিল। তো তখন সবাই বলছিল বাবা এমনিতে তো এত সুন্দর, মানে ওপরের মানে ওরকম ভাবে কি বলছিল বুঝতেই পারছো, যে এমনিতে তো এত সুন্দর, এখন তো গায়েব লাগছে, নেই মনে হচ্ছে। তো এরকম মাঝের মধ্যে উল্টো পাল্টা আন্ডারগার্মেন্টস পরলেও এরকম মনে হয়, বেশি চাপা জিনিস পরলেও এরকম মনে হয়। আর যদি নর্মাল সব পৃথিবীর সব মডেলরা নর্মাল ক্যামেরার সামনে চলে আসে বা নর্মাল সিনেমা করতে আরম্ভ করে উইদাউট আন্ডার গার্মেন্টস পরে, তো সবাইকেই ওরকম উড়ন্ত, ঝুলন্ত, ফুটন্ত অনেক কিছুই লাগতে পারে, তাই না? পুরুষরাও যদি জাঙ্গিয়া পরে এসে লাফালাফি করতে থাকে, তাহলে যে আরো কত কিছু লাফালাফি করবে তার কোনো
ঠিক নেই, অনেক কিছুই লাফালাফি করবে। তা আন্ডার গার্মেন্টসেরই কাজই হচ্ছে জিনিসপত্র হোল্ডে রাখা, তা সেটা তো আমার হাতে নেই বাবা, আমি তো আমার জন্য স্পেশাল কিছু বানিয়ে আনি না। ধর্মতলায় গেলে যখন আন্ডার গার্মেন্টস এর দিকে তাকালেই যেসব আন্ডার গার্মেন্টস গুলো চোখে পড়ে সেই সবই আমি পরি। কোনো স্পেশাল আলাদা করে বলি না যে এমন কিছু দাও যেটাতে আমার একবারে 38 40 দেখা যায়, স্পেশাল কিছু তার ভিতরে আরো কিছু ঢুকিয়ে সেলাই করে তারপরে বানিয়ে দাও আমাকে। এমনকি আমি আন্ডার গার্মেন্টস এর ভিডিও করেছি একেবারেই নর্মাল প্যাডেড, যেগুলো হয় নর্মাল প্যাডেড লোকাল। এখন প্রত্যেকটা দোকানে সেগুলোই বিক্রি হয়। তোমরাই বলো, তোমরা যখন ধর্মতলায় যাও তোমরা কি একদম সেই পুরনো আজ থেকে 20 বছর আগের যে একদম নর্মাল ছিল চওড়া মতন ওই সাদা সাদা লাল লাল পাওয়া যেত একদম নর্মাল, তাতে কিছুই থাকতো না, দাম নিত আমার একটু একটু মনে আছে 30-35 টাকা করে তখন দাম ছিল, সেই জিনিস কি চোখে দেখো না? এখন যে স্পেশাল গুলো পাওয়া যায় যেগুলোকে প্যাডেড ব্রা বলে সেগুলোই সব জায়গায় পাওয়া যায়, আমিও সেগুলোই পরি। আর 2-3টে বাচ্চা হওয়ার পর যা আছে আমার ফিগার, আশা করি যারা সত্য কথা বলতে স্বীকার করে তারা বলবে যে নট আ ভেরি ব্যাড, নট আ ভেরি ব্যাড। তারপরেও এরকম বোকা বোকা কথা, মানে কি বলবো, শুধু বোকা বোকা না, নিজের মা বোনকে অসম্মান করার মতন কথা, নিজে যদি মেয়ে হয় তো নিজের জাতকে হয়তো সে নিজে পড়েই কমেন্টটা করছে, পড়ে বসেই কমেন্টটা করছে, মানে তাকে কত বড় আতেল বলা যাবে বা কি বলা যাবে আমি মানে বুঝতেও পারি না। যাই হোক, এইসব আতেল মার্খা কথা নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। অনেকে ভাবে আমার হয়তো বুদ্ধি কম আছে, কেন আমি এসব মানুষকে ব্লক করি, কেন এসব মানুষরা যত কমেন্ট করবে তত আমারই লাভ, আমি সেই কমেন্ট নিয়ে ভিডিও বানাতে পারবো, মানে আমি কন্টেন্ট পাবো কন্ট্রোভার্সি করার, নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করার, এতে আমার সাবস্ক্রাইব বাড়বে, এতে আমার ভিউ বাড়বে, আমি সব জানি। আমি অনেক কিছু মাঝের মধ্যে না জেনেও, কেন বলো তো, আমি তোমাদের বলি না আমি ছোটবেলা থেকে মানুষটা একটু আলাদা, সবাই জানে যে এগুলো করলে তার ভিউ বাড়বে সাবস্ক্রাইব বাড়বে, এগুলো হতে দিলে, কন্ট্রোভার্সি হতে দিলে, খারাপ কমেন্ট আসতে দিলে তার জবাবও দেওয়ার সুযোগ থাকবে, এগুলো করলে ভিউও বাড়ে, কন্টেন্ট পাওয়া যায় অনেক, সব আমি বুঝি, সব আমি জানি, কিন্তু ওই যে আমি বলি আমি একটু দুনিয়ার থেকে আলাদা, অসত্য কথা আর লজিক ছাড়া কথা, এই যে যেরকম এই কথাটার কোনো লজিক নেই, দুনিয়ার সব মহিলা ইউজ করে, সব মহিলা সেই একই কারণে ইউজ করে। আবার কিছু কিছু মহিলা আছে, যেমন দেখো আমি ওর নামটা নিতে চাইছিলাম না, কিন্তু জাস্ট এক্সাম্পলের খাতিরে সে আবার রেগে গিয়ে আমায় 10 জনকে দিয়ে হয়তো খারাপ কমেন্ট করাবে, কিন্তু রাগার কথা না, আমি এক্সাম্পল। প্রথম চ্যানেলে একজনের কথা মনে আছে, যার চ্যানেল একবার গায়েব হয়ে গেছিল অনেক দিনের জন্য, সে তার এমন শ্যাডো ডান্স, অমুক ডান্স তমুক ডান্স, শ্যাডো ডান্স, মাছের গল্প, কি জানো কি বলতো, প্রজাপতি মাছের গল্প, তার কথা মনে আছে? তো ভাবো যে তার মতন যাদের ফিগারের কন্ডিশন, ফিগারের গঠন বা কিছু, তারা যতই প্যাডেড পড়ুক বা আনপ্যাডেড পড়ুক বা যত রকমই পড়ুক, তাদের ফিগারের গঠনটা কি সুন্দর, খুব সুন্দর হয়ে যাবে? কখনোই হয়ে যাবে না। তার জন্য কিছুটা তো লাগে মানে আমি কি বলবো, মানে এইসব এমন ধরনের কথা যে বলাও খারাপ, বলতেও খারাপ লাগে, এরকম বোকা বোকা, মানে কোন লেভেলের বোকা যে সে বলার মতন নয়। তো যাক, এই হচ্ছে এদের পাগলামো। ভাষা, দেখো কথায় আছে, যারা খুব কম মানে যাদের মন সরল, তাদের মুখ থেকে মাঝের মধ্যে এরকম কথা আমি অনেকবার শুনেছি, যে যাদের মন সরল তারা যখন রেগে যায় তখন মারাত্মকভাবে রেগে যায়, আবার তারা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আমারও হচ্ছে সেই অবস্থা, আমিও হুট করে রেগে যাই, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাই, সব ভুলে যাই, কিন্তু আমি যেইটুকুনি টাইম রেগে যাই সেইটুকুনি টাইম আমি যা বলি মন থেকে বলি না, কিন্তু আমি কোনোদিন, আমি এমন একটা মানুষ, আমি কোনোদিন কারো খারাপ মন থেকে চাইতেই পারি না। কিন্তু হ্যাঁ, ওই যে রাগের মাথায় আমার সামনে অজিত থাকুক, আমার সামনে রাজীব থাকুক, এমনকি আমার সামনে আমার পরিবারের অন্য কেউ থাকুক,
আমার মাথার ঠিক থাকে না, রাগের মাথায় আমি এমনকি আমি নিজেকেও নিজে রাগের মাথা, সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমি মাঝের মধ্যে নিজেকেও অনেক খিস্তি দিই আমার পুরনো ভুলের জন্য, আমার নিজের চ্যানেল ডিলিট করার জন্য, এরকম অনেক কারণে নিজেও নিজেকে গালি দিতেই থাকি মাঝে 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 মনে হয় যে আমি নিজেকে নিজে গালি দেই, আর আমার মনে হয় আমার নিজের কথা খুব লেগে যায়, ওই গালি আমার নিজের লেগে যায় মাঝের মধ্যে। তো এইরকম হয়েছে ব্যাপার। কিন্তু বিশ্বাস করো, আমি মানুষটা এমনই, কেউ যদি কোনোদিন আমার সাথে বন্ধুত্ব করে থাকে সে একমাত্র বলতে পারবে আমি আমার মানুষটা কিরকম। নিজের কেনা নতুন জুতো চেয়েছে পরতে, আমি নিজে না পরে 1800 টাকার জুতো আমার বান্ধবীদের পরতে দিয়ে দিয়েছি। একবার তো পরে হিল ভেঙে দিয়ে তারপর জুতো আমায় ফেরত দিয়েছে। দামি দামি জামা নিয়ে গেছে তো নিয়েই গেছে। এইসব বলে কোনো লাভ নেই, জানো তো। আমি জানি এসব বলে কোনো লাভ নেই, কেন এইসবের কোনো দামই দেয় না মানুষ আজকাল। ভালো মানসিকতা, দয়ালু, মমতা, এসবের কোনো দাম নেই। মানুষ শুধু আমার ওই অল্প টাইমের ওই রুট ব্যাপারটাই দেখে, ওই নারকোলের ওপরের খোলসটাই দেখে, কিন্তু নারকোলের ভেতরে যে জল আছে সেটা কেউ দেখে না। কি আর করা যাবে, কিছু করার নেই, কপাল। কালকে রাজীব কত ফোন করলো। তা একবার ফোনে 2-3 বার আমি তুললাম, অনেকক্ষণ ধরে কথা বললাম, ওর খুব দেখা করতে ইচ্ছে হচ্ছিল। তো আমি আবার একটুখানি রাগ রাগ করিয়ে বললাম, যদি ফোন কিনে দিস, ভূতনাথ বাবার দিব্যি আমি এসব কথা বললাম, যদি ফোন কিনে দিস তাহলে যাব। বলে, তুঝে শরম নেই आता, अभी अभी माँ का इतना खर्चा हो गया, सब कुछ तेरे को पता है। আবার ওর বাচ্চাদের হয়েছে, মায়ের দয়া, বুঝতেই পারছো আমরা যেগুলোকে বলি মায়ের দয়া হ্যানা ত্যানা, আমি আর নাম নিচ্ছি না, বাজে লাগে, মানে বাচ্চাদের সম্বন্ধে তো খারাপ লাগে। তো সেটা হয়েছে, আমি যে এদিকে হয়েছে হয়েছে, এখন একটু ঠিক আছে, মানে কালকে একটু ঠিক ছিল, তাই যে একটু ঠিক না হতে হতেই তো দেখা করতে লাগছে, কেন বৃষ্টি বলে কি থাকা যাচ্ছে না নাকি? তারপরে বলছে একটা কথায় কথা, ওই যে আন্ডার গার্মেন্টস এর কথাটা আমি ওকে বলেছি যে একজন এরকম এরকম বলেছে, আমার তো আন্ডার গার্মেন্টসই নেই, তো এরকম কথা বলার মানে কি আছে? তো এই একটা দুটাই, যেটার একটার এখানে ছিঁড়ে গেছে, পুরনো হয়ে গেছে, তা নিয়ে আবার এত কথা বলে। আজা मैं मॉल से खरीद देता हूँ, মানে জুডিও থেকে কিনে দিতে চাইছিল, তারপরেও আমি গেলাম না। ফোন ওই কিছুক্ষণ টাইমের জন্য ব্লক করে দিয়েছিলাম, ফোনেও হোয়াটসঅ্যাপেও। যদিও হোয়াটসঅ্যাপে ওই আগে আমাকে ব্লক করেছিল, কিন্তু আমি কিছুক্ষণের জন্য কালকে ব্লক করে আবার ব্লক খুলে দিয়েছি। ভাবছি আজকে সারপ্রাইজ দেব, দেখি। এখন বলি যাবো, আসলে যে বিকাল হয় না, আমি কদিন ধরে দুটো সিরিয়াল দেখা আরম্ভ করেছি, কদিন আগেও বলেছিলাম তোমাদের। যেই বিকেল হয় ওই দুটো সিরিয়াল দেখার জন্য মনটা ছুকছুক করে। এই বড্ড বাজে নেশা গো, সত্যি কন্ট্রোভার্সি বাজে নেশা। আমি কন্ট্রোভার্সি দেখি না, যদিও এটা রোমান্টিক সিরিয়াল, কন্ট্রোভার্সি সিরিয়াল না, রোমান্টিক মিষ্টি প্রেমের গল্প। তো যাই হোক, মিষ্টি প্রেমের গল্প দেখি, কিন্তু সব গল্পেই কোথাও না কোথাও তো কন্ট্রোভার্সি আছেই, ফ্যামিলি তো থাকেই, আর ফ্যামিলি যেখানে, আত্মীয় স্বজন বড় বুড়ো যেখানে, সেখানেই কন্ট্রোভার্সি। তো